নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব একটি ঐতিহাসিক উল্লেখযোগ্য স্থান, যার নাম আলিপুর সেন্ট্রাল জেল। এটি 1800 শতকে ব্রিটিশ শাসক দ্বারা নির্মিত হলেও আজ একটি জাদুঘরে পরিণত হয়েছে। মঙ্গল থেকে রবিবার পর্যন্ত বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এটি সম্পূর্ণ খোলা থাকে। সোমবার সম্পূর্ণ এটি বন্ধ। এখানে জনাপিছু 30 টাকা প্রবেশ মূল্য নির্ধারিত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন নেতাজি কক্ষ, নেহেরু কক্ষ, ফাঁসির মঞ্চ থেকে শুরু করে আন্দামানের জীবনদশা এবং হসপিটাল ভবন। এছাড়া সন্ধ্যে 6:30টায় 100 টাকার বিনিময়ে আপনি দেখতে পারেন লাইট অ্যান্ড সাউন্ড শো। বর্বরিত ইংরেজ শাসনের অকথ্য অত্যাচারের সাক্ষী এই আলিপুর সেন্ট্রাল জেল। বহু বিপ্লবীর স্মৃতি বিজড়িত রয়েছে এখানে। ইংরেজ শাসকের অকথ্য অত্যাচারের সাক্ষী বহন করে চলেছে এই আলিপুর সেন্ট্রাল জেল। স্বাধীন ভারতের স্বাধীনতার স্বাদ আমরা প্রত্যেকেই নিয়ে চলেছি। যে সকল বিপ্লবী নিজের জীবনকে আহুতি দিয়ে আমাদের ভারতের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের স্মরণ থেকে আমরা কোনোদিনই বঞ্চিত হব না। তারা যেন সারা জীবন আমাদের বুকের মধ্যে বেঁচে থাকেন। তাহলে চলুন একবার ঘুরে দেখে নেওয়া যাক আলিপুর সেন্ট্রাল জেলের ভিতরে কী আছে। এটি একটি ফাঁসির মঞ্চ। এখানে বহু বিপ্লবী তরতাজা যুবক বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছিলেন। কথিত আছে বিনয় বাদল দীনেশের মধ্যে দীনেশ গুপ্তের ফাঁসি এই ফাঁসির মঞ্চে দেয়া হয়েছিল। ফাঁসির পর মৃতদেহটিকে এই ঘরে পোস্টমর্টম করা হতো এবং বিপ্লবীদের কত রক্ত এই ঘরের নালা দিয়ে বয়ে গিয়েছে। মোটা মোটা ইটের দেয়াল ও রেলিং দ্বারা গঠিত এই কক্ষগুলিতে কত বিপ্লবী এখানে মৃত্যুবরণ করেছে জেলে থাকতে থাকতেই। ফাঁসির দড়ির একটি অবশিষ্ট অংশ এখানে সুসজ্জিত করে রাখা রয়েছে। যে সকল বিপ্লবীর ফাঁসি হতো, ফাঁসির আগের দিন এই ঘরটিতে রাখা হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি নেতাজি কক্ষ, ডক্টর বিধান রায়ের কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ এবং যতীন্দ্র মোহন
সেনগুপ্তর কক্ষ। প্রত্যেক ঘরের দরজার সামনে একটি কিউআর কোড আপনারা পাবেন। সেই কিউআর কোডটি আপনারা যদি স্ক্যান করেন তাহলে সেই রুমের থাকা বিপ্লবীদের ইতিকথা আপনারা জানতে পারবেন। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। আর এই কক্ষটিতে জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7ই মে 1934 সাল পর্যন্ত এখানে কারারুদ্ধ ছিলেন।
টপ করে দিলেই হয়ে যাবে। ধপ করে ধপ ধপ করে আমাকে তুলে দিস। এই ঘরে দেখানো হয়েছে ব্রিটিশ সরকার বিপ্লবীদের উপর কীভাবে অকাত্য অত্যাচার চালাতো। ব্রিটিশ সরকারের অকাত্য অত্যাচারের না সহ্য করতে পেরে বিপ্লবীরা গর্জে উঠে বলতো বন্দে মাতারাম। এটি হলো নজরুল কক্ষ। বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুলকে এখানেই রাখা হয়েছিল রুদ্ধ করে। কাজী নজরুল এখানে রুদ্ধ অবস্থায় তিনি কবিতা লিখতেন। এই বিরাট দালানযুক্ত কক্ষগুলিতে বিপ্লবীদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বোমা রাখা রয়েছে। ছোট বড় বোমা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পিস্তল এই মিউজিয়ামে নিজেদের জায়গা করে নিয়েছে।
এই কক্ষটিতে যতীন্দ্রমোহন সেনগুপ্ত 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 সাল পর্যন্ত এখানে কারারুদ্ধ ছিলেন। সবাই লেগে গেছে, চলে আয়। দেখি আমাদের দিদা বিক্রি করে তো খবর আছে। এই কক্ষটিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত কারারুদ্ধ অবস্থায় ছিলেন। আর এর ঠিক পাশের কক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 সাল থেকে 23শে সেপ্টেম্বর 1930 সাল পর্যন্ত কারারুদ্ধ অবস্থায় ছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে যদি কোথাও কিছু ভুল বলে থাকি তাহলে মার্জনা করিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।